আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মাছের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন। আজকে আমি আপনাদের একটা ভিন্ন স্বাদের মাছের রেসিপি করে দেখাবো। আর আজকে আমি মাছটা যেটা দিয়ে রান্না করব সেটা হচ্ছে কচু। কচু তো এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, তাই আপনারা কিন্তু চাইলেই এই সহজ এবং সুস্বাদু রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। সবার প্রথমে আমি মাছের মধ্যে অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবং অল্প একটু সরিষার তেল দিয়ে এই সবগুলো মাছকে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব এবং তারপর কিছুক্ষণ রেখে দেওয়ার পর আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে সেই মাছগুলো একে একে দিয়ে মাছের যখন একটা দিক হয়ে আসবে ভাজা ভাজা, তখন সেটাকে উল্টে দিয়ে অপর পৃষ্ঠাটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এরপর অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি মতো জিরে, গোটা জিরে, এবং এরপর দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবং তারপরেই দিয়ে দেব এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা কচুগুলো। কচুগুলো আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সেগুলো দেওয়ার পরে 2-3 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করতে হবে এবং তারপরেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব মশলা। 3-4 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো। এই সবগুলো মশলা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। কচুর সাথে মশলাটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর অল্প একটু জল দেবো যাতে মশলাটা ধরে না যায়। তো জলটা দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং তারপরেই দিয়ে দেব কিছুটা আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ মতো আদা রসুন বাটা ব্যবহার করেছিলাম। যেহেতু মাছ রান্নায় কিন্তু খুব বেশি আদা রসুনের প্রয়োজন পড়ে না, তাহলে কিন্তু গন্ধ করে সেটা খেতে। এরপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এবং 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা। ওগুলো দেওয়ার পরে আবারও এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং কিছুক্ষণ পর পর কিন্তু আমি ঢাকনা দিয়ে রান্না করছিলাম যাতে কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং খেতে অনেকটা ভালো লাগে। তো এরপর আবারও একটু জল দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব এবং যখন দেখব যে কচুগুলো সেদ্ধ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন যে কীরকম পর্যায়ে চলে এসেছে কচুগুলো, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো আমি এর মধ্যে যতটা পরিমাণ ঝোল করব ততটাই জল অ্যাড করছি। আপনারা যদি মাখা করতে চান তাহলে জলটা একটু অল্প দেবেন, কিন্তু মাছের ঝোলটাই খেতে ভালো লাগে, তাই ঝোল করলেই কিন্তু রেসিপিটা খেতে বেশি টেস্টি হয়। তো এরপর যখন একটু ফুটে আসবে ঝোলটা, তখন তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো একটা করে দিয়ে দেবো এবং এই মাছগুলো দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এই যে লাস্ট কয়েক মিনিট ফুটিয়ে নেব মাছটা দেওয়ার পরে, এটা কিন্তু রান্নাটা একদম হয়ে এসেছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে আবার ওইটাকে রান্না করে নেব কিছুক্ষণ এবং আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে। আল্লাহ হাফেজ।